বাদে আমার এত বড় মহামূল্যবান সর্বশ্রেষ্ঠ ভাষাটা কোনোদিনও তলতি ধরিবার চেষ্টা করে নাই, খালি ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। আমরা ইতিহাস শাস্ত্র বেদ বেদান্ত ঘাটিয়া জানিবার পাই, ভাষা সাহিত্যের ইতিহাস ঘাটিয়া জানিবার পাই। এই ভাষা আদিকার আমার মাতৃভাষা, রাজবংশী ভাষা, অতি প্রাচীন। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি, মানুষের ভাষা সৃষ্টি, সভ্যতা সৃষ্টি, সেই লগ্ন থাকিয়া আমার ভাষা উচ্চারিত হয়ে আসিবার লাগছে, কিন্তু কার কোনোদিনই আর প্রাধান্য দেয় নাই। প্রাধান্য না দেওয়ার কারণে আমার ভাষাটা একটা সময় গুরুত্ব পায় নাই। হয়তো অনেকে বড় প্রশ্ন হওয়ার পায়, যেহেতু 2010 সালের 28শে অক্টোবর এই রাজবংশী ভাষা দিবস, সেদিনে ভাষাটা বোধহয় কয়জন মানুষ ভাষা বানিয়া লেখিয়ে ছাড়ি দিতে যে আজকের থেকে এই ভাষা, হয়তো কেউ এটা ভাববার পায় এটা ভুল। এই অনাদিকালের সৃষ্টি লগ্নের থাকিয়া এই ভাষা চর্চিত হয়েছে। এই ভাষার চর্চা করিয়ায় বিভিন্ন ভাষাভাষীর ঘর জ্ঞান অর্জন করছে। আজকে যে প্রথম সাহিত্য রচনা করছে, প্রথম যে ভাষা সৃষ্টি হয়েছে, সেই প্রথম মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ বলিয়া আমরা যেটা জানি, সেটা কয় সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষার থাকিয়া দুনিয়ার যতগুলা ভাষা সবগুলার উৎপত্তি। অথচ এই সংস্কৃত ভাষার উৎপত্তি হল আমার রাজবংশী ভাষার থাকিয়া, যেটা আমরা অনেকে জানি না। যার জন্যে এতদিন যে ওই কুচক্র পণ্ডিতের ঘর আমার উপভাষা, বাংলার উপভাষা, শাখা ভাষা, আঞ্চলিক ভাষা বলিয়া কয়া চালাবার চেষ্টা করছে, তার মুকুট ঝামা ঘষে দিয়া কষি যে তোর ভাষার মাতৃভাষা সংস্কৃত, তার মাতৃভাষা আমার রাজবংশী ভাষা। যার জন্যে স্বতন্ত্র ভাষা বলিয়া প্রতিষ্ঠিত হইল। আমার এই ভাষা দাপর যুগত, মহাভারতের যুগত এই ভাষার চর্চা ছিল কোট ভাষা। কোট ভাষা মানে গুপ্ত ভাষা, যে ভাষাটা ওই যায় যায় জানে তাই। যেমন আমার এই কুচবিহারত একটা সময় প্রচলন ছিল ইটরি মিটরি দিয়ে কথা কইছে, যে মিটই ইটালা দিটামার সিটামনক ভিটাসন দিদিবার ধরিচ্ছ দিচ্ছ, মানে মুই তোমার আগত ভাষণ দিবা ধরছ। এই যে ইটরি মিটরি একটা ভাষা, এটা ছিল আমার জনগোষ্ঠীর কোট ভাষা। মানে ওটি সাগাইছে, সাগাই রাখো ওই যায় যায় ভাষা জানছে, তাই তাই গল্প করছে, বোধে বাইরে যে সাগাই কি করে। এই ঢক মহাভারত যুগত আমার ছিল কোট ভাষা। তার প্রমাণ যখন পঞ্চ পাণ্ডবের ঘর চতুর্গৃহ মারি ফেলার জন্য 100 ভাইয়ের ঘর প্রাণ করছে, ওটা একটা মমের বাতি, মানে গালা, গালা মানে মম, মম দিয়ে একটা সুন্দর রাজপ্রাসাদের ঘর বানাইছে। বরফ থাকবে উমরা, আর রাইতো যখন নিন যাবে ওটিগুলো আগুন নাকি দিয়ে পোড়া দিবে। এই প্ল্যানটা বিদুর জানার পরে এই খবরটা পঞ্চ পাণ্ডবকে দিছে। কোন ভাষাতে দিছে? ওর দুতক পাঠে দিছে, ভাষা লেখি দিছে পঞ্চ পাণ্ডবের ঘর, যে 5 ভাইয়ের ঘর যেটা ঘর তোমরা আছেন, ওটা ঘর, ওটা মম দিয়া বনাইছে, ওটা থাকিয়ে তোমার বিছনার তল দিয়া না হুলুং আছে, হুলুং করা আছে। এই হুলুং কোনা দিয়া ওই সোর সন্ধ্যা মানে যা পাঠাইছে দুধ, ওই দুধ দেয়া হুলুং দিয়ে সন্ধ্যা তোমার ঘরের ভিতরে আগুন নাকে দিয়া হুলুং দিয়ে পালাইবে। সাবধান থাকেন। এই যে আমার রাজবংশী ভাষাতে সিটিগুনা লেখিয়া ওই দুতক পাঠে দিছে। এই ভাষা ওই 5 ভাইয়ের কাছে সারা কান বোঝে নাই, আর বিদুর বুঝিছে। ওই বিদুর এই ভাষা লেখিয়া পাঠে দিছে, যার কারণে ওই হুলুং দিয়ে পরে উমরায় আগুন নাগে দিয়া উমরায় হুলুং দিয়ে পাড়ে গেছে। এবার যাক আগুন নাগে দিয়ে পাঠাইছে, তাই যায় দেখে নাই যদুগৃহ পোড়া যাওয়ার শ্যাম উমে গেছে, নাই বলে মরি গেছে, কায়বা আগুন নাগে দিয়েছে, মরি গেছে। এই যে হুলুং তত্ত্ব বিছনার তল দিয়ে, মাসার তল দিয়ে, আমরা কই মাসার তল, মাসার তল হুলুং আছে, আগুন নাগে দিয়ে হুলুং দিয়ে পাঠাইছে। এই ভাষাটা আমার ভাষা তখনকার ছিল কোট ভাষা। আর এই ভাষার গুরুত্বটা ক্ষীণ করার জন্য বাঙালির ঘর কয় আমরা বলে বাংলার উপভাষা। আজকে যে বাঙালির ঘর